আজকের এই এপিসোডটা আমি শুরু করতে চাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলের মাথার উপরে থাকুন। প্রার্থনা করি উনি যেন আমাদের সকলকে সুবুদ্ধি দেন এবং আমাদের সকলকে একদম সঠিক পথেই চালনা করেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসেই পৌঁছে দিতে পারেন। আরেকটা রিকোয়েস্ট করবো, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে এই ঘটনাগুলোতে আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। আর আজকে যে ঘটনাটা আমি আপনাদেরকে বলবো সেই ঘটনাটা হচ্ছে কর্মফলের একটা ঘটনা। কেউ যদি কোনো খারাপ কাজ দিনের পর দিন ধরে করে যায়, কোনো মানুষকে বঞ্চিত করে যায়, কোনো মানুষকে ঠকিয়ে যায় এবং সে যদি ভাবে যে তার দিকে জীবনে কোনোদিন এই জিনিসগুলোর ফেরত আসবে না বা সে এই যে খারাপ কাজগুলো করলো তার ফল তাকে কখনোই ভুগতে হবে না, এটা কিন্তু খুব ভুল। আর আজকে আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো না, সেই ঘটনাটা কিন্তু আমার কাছে মাস দেড়েক আগেই এসেছিল। তো শুভ্রাদি আমাকে ঘটনাটা অনেকদিন আগেই পাঠিয়েছিলেন, কিন্তু আমার মনে হয়েছিল যে আজকের দিনে অর্থাৎ এই শুভ জন্মাষ্টমীর এই সুন্দর একটা দিনে আমি এই ঘটনাটা আপনাদেরকে বলি। কারণ এই ঘটনাটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সাথে খুব সুন্দরভাবে জড়িত। তো আসুন সকলে আমরা ঘটনাটা শুনি এবং আমি সকলকে এটুকু বলবো আপনারা কেউ কোথাও যাবেন না, পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। এটুকু বলতে পারি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। চলুন শুনি। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা কলকাতা থেকে শুভ্রাদি লিখে পাঠিয়েছেন। প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। আজকের ঘটনাটা কিন্তু শুভ্রাদির নিজের জীবনে ঘটে যাওয়া একটা অত্যন্ত সত্যি ঘটনা। তো প্রথমে বলি, শুভ্রাদি কিন্তু ভালোবেসে বিয়ে করেছিলেন ওনার হাজব্যান্ডকে। এবার যেই সময় উনি ওনার হাজব্যান্ডকে বিয়ে করেন সেই সময় কিন্তু দুটো বাড়ি, অর্থাৎ শুভ্রাদির বাপের বাড়ি এবং ওনার হাজব্যান্ডের বাড়ি, দুটো বাড়িরই কিন্তু আর্থিক অবস্থা ভীষণ খারাপ ছিল। ঠিক আছে, শুভ্রাদির হাজব্যান্ড তখন সবে একটা ছোট কোম্পানিতে খুবই ছোট একটা পদে উনি জাস্ট ঢুকেছিলেন। আর শুভ্রাদিদের মানে তখন আর্থিক অবস্থা প্রচণ্ড খারাপ। তো খুব ছোট্ট করে একদম 20-22 জনের উপস্থিতিতে শুভ্রাদির বিয়ে হয়। কারণ মানে তখন এতটাই খারাপ অবস্থা, মানে লোকজনকে নিমন্ত্রণ করে খাওয়ানোর মতো পয়সা ওনাদের কাছে ছিল না। তো বাড়ির দুবারই সম্মতিতেই বিয়েটা হয়, কিন্তু ভীষণ তাড়াহুড়ো করে। আর যেহেতু শুভ্রাদি ওনার হাজব্যান্ডকে আগে থেকেই চিনতেন এবং সেই সময় শুভ্রাদিদের আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে ওনার বাড়ির থেকেও মানে বুঝতে পারছিল না কি করবে, যেহেতু ছেলে চেনা ছিল, ভালো ছেলে ছিল। তো মানে শুভ্রাদির বাড়ি থেকে বিয়ে দিয়ে দেয়। এবার শুভ্রাদি বিয়ের আগে থেকে একটা বিষয় বুঝেছিলেন যে বিয়ের পরে ওনাকে হয়তো অনেক স্ট্রাগল করতে হবে, কারণ ওনার হাজব্যান্ডের সেরকম রোজগারপাতি নেই। আর খুব ছোট্ট একটা বাড়িতে ওনারা থাকতেন, সবার মানে একটা খুব ছোট ছোট করে একটা করে ঘর সবার বরাদ্দ। তো সেই সংসারে গিয়ে যে খাটাখাটনি করতে হবে, কাজ করতে হবে, অনেক মানিয়ে গুছিয়ে চলতে হবে, সেটা উনি প্রথম থেকেই জানতেন। যাই হোক, কিন্তু উনি না খুব মানে নিজেও পড়াশুনো করেছিলেন এবং উনি অনেক প্রোগ্রেসিভ চিন্তা নিয়ে চলতেন। উনি সবসময় একটা জিনিস ভেবেছিলেন যে হয়তো এখন কষ্ট হচ্ছে, ভবিষ্যৎটা হয়তো খুব ভালো হবে। তো এভাবেই ওনার সংসার জীবন শুরু। এবার বিয়ে হয়ে আসার পর থেকে উনি একটা অদ্ভুত বিষয় খেয়াল করলেন। সেটা হচ্ছে যে ওনার হাজব্যান্ডের ফ্যামিলিতে অবশ্যই মানে অভাব আছে, কিন্তু ওনার যে ভাসুর তার রোজগারপাতি যথেষ্ট ভালো। ঠিক আছে, এবার সবাই মিলে একসাথে একই বাড়িতে থাকা হয়, কিন্তু ঘটনা হচ্ছে যে সে সংসারে খুব একটা কন্ট্রিবিউট করে না। সে ভালো রোজগার করে কিন্তু সে সেরকম কিছুই কন্ট্রিবিউট করে না। এবং সে কন্ট্রিবিউট না করলেও সে সবসময় সংসারে শুনিয়ে যাচ্ছে
যে সে সব থেকে বেশি রোজগার করে। মানে ওনার ভাসুর এবং ওনার ভাসুরের যে ওয়াইফ ছিল তারা সবসময় বলতো যে আমরা বেশি রোজগার করি, আমরা বেশি খরচাপাতি দিই। কিন্তু প্রথম প্রথম এটা শুভ্রাদি না বিশ্বাস করতো, কিন্তু পরে যখন আস্তে আস্তে ওনার বিয়ে হয় কিছুদিন কাটলো, উনি যখন বুঝতে শিখলেন যে সংসারে প্রত্যেকটা জিনিসের খরচা কোথা থেকে আসছে বা কিভাবে হচ্ছে, তো উনি দেখলেন সংসারের বেশিরভাগটা মানে 50% কিন্তু ওনার শ্বশুরমশাই চালাতেন, ঠিক আছে? আর বাকি যা খরচাপাতি সংসারে হতো তার কিন্তু সিংহভাগটাই ওনার হাজব্যান্ড দিতেন, মানে শুভ্রাদির হাজব্যান্ড দিতেন। কিন্তু ওনার ভাসুর এবং ভাসুরের বউ যারা সবসময় ঘরে বলে বেড়াচ্ছে যে ওনাদের রোজগার বেশি, সেই জন্য ওনারা বেশি টাকা দেয়, বেশি সুযোগ সুবিধাও নেয়, কিন্তু দেখা যাচ্ছে খরচাপাতি কিন্তু তারা সেরকম করেই না। আর যেহেতু তখনকার দিন ছিল সব কিছু ডকুমেন্টেড খরচা ছিল না, ফলে উনি যখন আস্তে আস্তে বিয়ে হয়ে প্রথম প্রথম উনি তো কিছু বলতে পারতেন না, কিন্তু বিয়ে হয়ে আসার কিছুদিন পরে উনি যখন সব কিছু হিসেবপত্র দেখা শুরু করলেন, উনি দেখছেন না সব থেকে বেশি কম ওরাই দিচ্ছে এবং সব থেকে বেশি ফেসিলিটিও ওরা নেয়। এবার প্রথম প্রথম এই বিষয়টা নিয়ে উনি সবে বিয়ে হয়ে এসছে, উনি কাউকে কিছুই বলতেন না। এবার একদিন পরিবারে একটা কিছু মানে শুভ্রাদির বাড়ির লোক আর কি, কেউ একজন কোন একটা নিমন্ত্রণ করতে আসার কথা। তো শুভ্রাদি বাড়িতে বলেছে যে আমার বাপের বাড়ি থেকে 4 জন আসবে, তো তাদেরকে একটু রান্না করে খাওয়াতে হবে। তো শুভ্রাদির শ্বশুর শাশুড়ি বলেছে হ্যাঁ ঠিকই তো, আসবে যখন তাকে কি আমরা না খাইয়ে ছাড়বো? এইবারে এই বিষয়টা শুনে শুভ্রাদির যে ভাসুর আর ভাসুরের যে বউ তারা বলে যে না, ওটা হবে না, আমরাই বেশি সংসারে টাকা দিই, তোমার বাপের বাড়ির লোক আসবে, ওরকম খাওয়ানো যাবে না। এবার শুভ্রাদির তো খুব খারাপ লেগেছে, কারণ তার ভাসুরের মানে শ্বশুর বাড়ি থেকে প্রচুর লোক আসে এবং তারা রীতিমতো খাওয়া দাওয়া করে যায়, যখনই আসে খাওয়া দাওয়া করে যায়। এবার শুভ্রাদির বাপের বাড়ি থেকে সেরকম কেউ আসে না, এবং তার আগে শুভ্রাদির কাছে মানে উনি যখন সংসারে খরচাপাতি এগুলো নিয়ে যখন উনি একটু বসলেন, উনি দেখছেন যে না, ওরা তো সব থেকে কম টাকা দেয়। এবার সেই টাকা কম দিচ্ছে সেটা না হয় একরকম, ঠিক আছে কম দিল একটু, কিন্তু ওদের রোজগার বেশি, আবার কথাও বলছে বেশি, আবার শুভ্রাদির বাপের বাড়ি থেকে লোক এলে ওরা পছন্দ করছে না। তো সেইটা কিন্তু শুভ্রাদির খারাপ লাগে, এবং খারাপ লাগার দরুন শুভ্রাদি ভাবলেন যে না, এটার তো এবার প্রতিবাদ করা উচিত। তো উনি বলে বসলেন যে তোমার বাড়ি থেকেও তো প্রচুর, তোমার বাপের বাড়ি থেকে ওনার মানে ভাসুরের বউকে বললেন যে তোমার বাপের বাড়ি থেকে তো প্রচুর লোক আসে, তারা আসছে খাওয়া দাওয়া করছে, আমি কি কখনো বলেছি? তো তুমি এভাবে কেন বলছো? এবার জানেনই তো সংসারে উচিত কথা সত্যি কথা অনেকেই সহ্য করতে পারে না, তো ওদের ক্ষেত্রেও তাই হলো। এইটা নিয়ে একটা বিশাল ঝামেলা হয়ে গেল। যাই হোক, তো ব্যাপার হচ্ছে যে শুভ্রাদির আবার হাজবেন্ড এমন মানুষ ছিলেন, তিনি না মানে খুব ভালো মানুষ, সব বুঝতেন, সংসারে কে কার সাথে খারাপ ব্যবহার করছে, কে কাজ কম করছে, কে কাজ বেশি করছে, উনি সবই বুঝতেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেহেতু মানে উনি খুব একটা ভালো রোজগারপাতি করতেন না, এবং উনি যেখানে কাজ করতেন সেই কাজটাও মানে আজ বাদে কাল নাও থাকতে পারে, এরকম একটা ব্যাপার ছিল। তো উনি ওনার বউকে অর্থাৎ শুভ্রাদিকে বলতেন যে দেখো কালকে যদি আমার কাজটা বন্ধ হয়ে যায়, সংসারটা কিন্তু তখন আমি যে টাকাটা এখন দিচ্ছি সেটা কিন্তু আমি দিতে পারবো না, ফলে এখন থেকে যদি তুমি বলতে থাকো যে আমরা বেশি দিই বা এরকম, কাল যদি কোনো খারাপ সময় আসে তখন কিন্তু আর আমাদের মুখ থাকবে না। শুভ্রাদি দেখলেন হ্যাঁ এটাও একটা ব্যাপার। তো যাই হোক, উনি বেশিরভাগ সময়ই যেটা হতো, উনি অনেক খারাপ ব্যবহার পেতেন ওনার ভাসুরের বউয়ের থেকে, কিন্তু উনি না মুখ ফুটে কিছু বলতেন না সেভাবে, কখনো একদম সহ্য করতে না পারলে হয়তো 2-4টে কথা বলতেন, কিন্তু বেশিরভাগ সময় উনি চুপ করেই থাকতেন। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। ইন দ্য মিন টাইম শুভ্রাদি দেখলেন যে না, এইভাবে যদি সংসার চলে তাহলে মাসের শেষে ওনাদের কাছে 500টা টাকাও থাকে না। তো শুভ্রাদি ভাবলেন যে না, আমাকে একটা কিছু করতে হবে। তো উনি বিভিন্ন জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করতে থাকলেন, এবং এরকম করেই বিয়ের বছর 2-এর মধ্যে উনি ওখানকার একটা পৌরসভায় চাকরি পেলেন, অনেক কষ্ট করে। আচ্ছা, এইবারে যে ঘটনাটা ঘটলো যে উনি চাকরি পাওয়ার পরে সংসারের যে ব্যাপারটা যেটা এতদিন ছিল, ওনাদেরকে সবসময় ছোট করে কথা বলতো ওনার ভাসুর, ওনাদেরকে পয়সা কড়ি নিয়ে একটু কথা শুনিয়ে দিত, সেই বিষয়টা কিন্তু বন্ধ হলো। এবার বন্ধ হয়ে একটা অন্য জিনিস শুরু হলো। জানেন তো সংসারের সব দিকেই মানে এদিকে গেলেও জ্বালা, ওদিকে গেলেও জ্বালা। আর এর মধ্যে যেটা হলো, শুভ্রাদির হাজবেন্ডও কিন্তু যেখানে কাজ করতো সেখান থেকে গিয়ে আর একটা অন্য কোম্পানিতে ভালো পদে চাকরি পেয়ে গেল, মানে অপেক্ষাকৃত ভালো পদে, সেখানে স্যালারিটাও বেশি। এইবারে যেটা হলো,
শুভ্রাদির যে ভাসুর ছিলেন তিনি খুব চালাক ছিলেন, ভাসুরের বউ দুজনেই। তো তারা তখন বলল যে তোমরা দুজনে চাকরি করছো, তোমাদের অনেক টাকা, তো তোমরাই বেশি করে দাও। মানে এমনিও বেশি দিত, এখন আবার ওরা যতটুকু দিত তার থেকেও বলছে কম দেবে। এবার শুভ্রাদি দেখছে এটা তো ভীষণ জ্বালা, আমি একটা চাকরি পেয়েছি সংসারটা যাতে আরেকটু ভালো করে চলে বা যাতে আমরা নিজেদের কিছু শখ আহ্লাদ মেটাতে পারি সেই জন্য। এবার ওর ভাসুরের বউ হঠাৎ করে বলছে না তোমরা দুজনে চাকরি করো, তোমাদের প্রচুর টাকা, সংসারে এক্সট্রা যা খরচাপাতি হবে সেগুলো তোমরা দেবে। এবার এইটা নিয়ে তো খুব অশান্তি। আর শুভ্রাদির যে শ্বশুর শাশুড়ি ছিলেন ওনাদের খুব বয়স হয়ে গেছিল, আর ওনারা না ছোট থেকে তার দুই ছেলেকে খুব কষ্ট করে মানুষ করেছিলেন। তো ওনারা সবসময় চাইতেন যে দুই ছেলে একসাথে একই বাড়িতে থাকুক। এবার মানে একটা সময় আসে যখন শুভ্রাদি ভাবে যে আলাদা হয়ে যাব কিনা, কিন্তু শুভ্রাদি ওই শ্বশুর শাশুড়ির জন্য ওনাদের খুব মায়া হতো যে আমরা যদি আলাদা হয়ে যাই ওনাদেরকেও হয়তো নিয়ে যাব, কিন্তু ওনারা তো যেতে চাইবেন না। আর ওনার ভাসুরের বউ এমন প্রকৃতিরই মানুষ ছিলেন যে তারা যে ওরা চলে গেলে যে এনাদের খুব টেক কেয়ার করবে তাও নয়। তো সেটা জেনে বুঝে শুভ্রাদি বা ওনার হাজবেন্ড কেউই সংসার থেকে আলাদা করে বিচ্ছিন্ন হয়ে নিজেদের জন্য সংসার পাতার কথা ওনারা কিন্তু সেই মুহূর্তে ভাবেননি। এইভাবেই মোটামুটি কয়েকটা বছর কেটে যায়। এরপরে তো একদিন মানে ওনাদের বাড়িতে, শুভ্রাদির শ্বশুর বাড়িতে একবার এক সাধু আসে। মানে সাধু বলতে সে অর্থে গেরুয়া বস্ত্র পরা ওরকম সাধু নয়, মানে একজন মানুষ যিনি আর কি পুজো আর্চা নিয়েই থাকে, এবং তিনি সেই সময় বাড়ি বাড়ি আর কি আসছিলেন, কিছু একটা উনি পুজো করছিলেন। তো বলছে যে অনেক সময় আগে দেখবে, এটা আগেকার সময় অনেক বেশি দেখা যেত, সেটা হচ্ছে অনেকে একটা ঠাকুরের ছবি নিয়ে আসে, বলে যে একটু চাল আলু বা 1 টাকা 2 টাকা যা হোক একটু দান করতে। তো ওরকম গোছেরই একজন মানুষ আসে। এবার ওই যে ভদ্রলোক ছিল সেই ভদ্রলোক পাড়াতে বেশ পরিচিত, মানে উনি একটা জায়গায় থাকেন, তো সেখান থেকে উনি বছরে 1 থেকে 2 বার শুভ্রাদি শ্বশুরবাড়ির পাড়ায়, তার পাশের পাড়ায় এগুলো আসতো। এবার তো ওখানকার লোকজন দেখছে খুব মানে ভদ্রলোক, এবং লোকটাও খুব ভালো, মানে কোনো ডিমান্ড নেই, বলছে এক মুঠি শুধু চালও যদি ঘরে থাকে সেটাই দাও, কোনো ডিমান্ড নেই। এবার শুভ্রাদি দেখছে যে অনেক লোকজন ওনাকে হাত দেখাচ্ছে, ঠিক আছে। এবার শুভ্রাদি ভাবছে যে লোকটা কি হাত দেখতে পারে নাকি, তো ভাবলো যে হ্যাঁ হয়তো লোকটা হাত দেখতে পারে। আর শুভ্রাদি তখন মানে বিয়ে হয়ে এসেছে, তো উনি তো অতটা জানে না, মানে লোকটা প্রত্যেক বছর আসে তাও নয়, 1-1.5 বছর পর পর আসে। তো শুভ্রাদি কোনো কারণে মানে বিয়ের পর থেকেই লোকটাকে দেখেনি, তো সেবার প্রথম দেখেছে। তো এবার ওনাদের বাড়িতে যখন এসছে উনি মানে শুভ্রাদি বেরিয়েছে, ওনার শাশুড়ি বেরিয়েছে, ওনার যে ভাসুরের যে স্ত্রী সেও বেরিয়েছে, এবং ভাসুরের যে বউ সে ওনাকে দেখে খুব মানে আর কি ঘোমটা টোমটা দিয়ে মানে ঘর থেকে চাল দিয়েছে, টাকা দিয়েছে, এবার দিয়ে ঠিয়ে না হাতটা দিয়েছে, মানে হাতটা দেখানোর জন্য বলেছে। তো তখন শুভ্রাদি ওনার শাশুড়িকে জিজ্ঞেস করছে যে উনি কি হাত দেখতে পারেন। তো তখন শুভ্রাদির শাশুড়িমা বলছে হ্যাঁ উনি অ্যাকচুয়ালি মানে হাত ফাত দেখেন, কিন্তু ব্যাপার হচ্ছে যে উনি যে কোনো সময় যে কারোর হাত দেখে না। হ্যাঁ মানে এর আগেও একবার এসেছিল, তখনও ওনাকে অনেকে হাত দেখানোর চেষ্টা করে, উনি বলেছিলেন না আজকে আমি কিছু বলতে পারবো না, আজকে আমার বিভিন্ন কাজ আছে, আমি আজকে কিছু বলতে পারবো না। কিন্তু আজকে মানে সেদিন যখন এসেছিলেন তিনি সবাইকে মোটামুটি কিছু কিছু বলছিলেন। তো শুভ্রাদির শাশুড়িমা বললেন যে তুমিও কিন্তু একবার দেখিয়ে নাও। যাই হোক, তো প্রথমে উনি ওনার ভাসুরের বউয়ের হাতটা দেখলো, দেখে উনি কিছু বলেননি, দেখে শুধু মাথাটা নাড়লো। তারপরে শুভ্রাদির হাতটা দেখেছে। শুভ্রাদির হাত দেখে ওই ভদ্রলোক বলছে যে তোর মধ্যে তো ভক্তি আছে, তোর মধ্যে ভক্তি আছে, তোর মধ্যে শ্রদ্ধা আছে, তোর তো কোনো চিন্তা নেই, তুই যা করছিস যেভাবে করছিস সেভাবে করে যা। এবার শুভ্রাদির যে ভাসুরের যে বউ সে না ভাবছে যে আমার হাত দেখলো, আমাকে কিছু বললো না, শুভ্রার হাত দেখে এত কিছু বললো, মানে খুব বেশি কথাও বলেনি, 5-6টা 7টার বেশি কথা উনি বলেন না। শুভ্রাদির শাশুড়ি মা কিছু একটা জিজ্ঞেস করেছে, বলেছে সব ঠিক হবে, চিন্তার কিছু নেই। এবার ওনার ভাসুরের বউ পাশ থেকে দেখছে, তো উনি ভেবেছেন যে আরে আমার হাত দেখে আমাকে তো কিছু বললো না, তো আবার উনি সামনে গেছে। তখন শুভ্রাদি আর ওনার শাশুড়ি মা কিছুটা পিছনের দিকে, ওনারাও চাল ঠাল আনতে ওনার শাশুড়ি মা ভিতরে ঢুকে গেছে, তো শুভ্রাদি অনেকটা দূরে। এবার ওনাদের বাড়ির পুরনো বাড়ির সামনে না অনেকটা স্পেস ছিল, একটা জায়গা ছিল, তো সেখানটায় শুভ্রাদির যা ওনার হাতটা দেখাচ্ছে আবার। তো ভদ্রলোক ওনার
যাকে বলছে, মানে কিচ্ছু কিন্তু বলেনি, মানে কোনো কিছু স্পেসিফিক ওয়ার্ড উনি ইউজ করেননি। উনি শুধু বলছে, আমি যা দেখলাম এবং যা বুঝলাম তাতে আমি তোকে বেশি কথা বলবো না, শুধু একটা কথাই বলবো, তুই যেটা করার চেষ্টা করছিস বা তুই সারাক্ষণ মনে মনে যেটা নিয়ে ভাবিস সেটা ভাবিস না এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টাও করিস না। যদি তুই যা ভাবছিস সেগুলো যদি তুই করিস বা করার চেষ্টা করিস তাহলে কিন্তু তোর খারাপটা কেউ আটকাতে পারবে না, তুই নিজেই নিজের ক্ষতির জন্য দায়ী থাকবি। এবার শুভ্রাদিদের বাড়ির সামনে বারান্দায় না, মানে সামনে বড় বড় থাম ছিল। এবার এই কথাগুলো যখন ওই ভদ্রলোক শুভ্রাদির ভাসুরের বউকে বলছে, তখন না শুভ্রাদি পিছনে ওই থামটার পিছনে লুকিয়ে গেছে, যে শুনতে পেলে কি ভাববে যে আমি শুনেছি। এবার শুভ্রাদি না এগুলো শুনে একটু চমকে গেছে, ওনার শাশুড়ি মা তো ভিতরে গেছে, ঘরের ভিতরে গেছে। এবারে শুভ্রাদি ভাবছে যে কি বলছে এগুলো, তো আর ওই ওনার ভাসুরের বউ সে না কিরকম একটা ভ্যাপা চাকা খেয়ে দাঁড়িয়ে রয়েছে, সে মানে কিছু বলতে পারছে না। মানে কেউ যদি হঠাৎ করে এরকম একটা কথা বলে যেটা বলার কথা নয়, তো তাহলে তো সে বলবে যে আপনি এগুলো কি বলছেন, বেটার মানে কি, কিছু তো মানুষ বলবে। উনি কিন্তু মানে ওনার ভাসুরের বউ কিচ্ছু বলছে না, জাস্ট চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। তো ইন দ্য মিন টাইম ওনার শাশুড়ি মা এলো, ওই ভুজিটুকু দিল, দিয়ে লোকটা চলে গেল, নেওয়ার পরে লোকটা চলে গেল। এবার ওনার ভাসুরের বউ সে কিন্তু দেখতে পায়নি যে শুভ্রাদি কথাগুলো শুনেছে। এবার যাই হোক, তো কিছু বলার নেই, শুনলো, শুনে শুনে চলে গেল। এবার শুভ্রাদি মনে মনে ভাবছে যে কেন এই কথাগুলো আমার যাকে বলল, কি জন্য বলল, কি কারণ ছিল। উনি ভাবছে যে আচ্ছা, মানে এমনি এমনি শুধু শুধু বলেনি তো, তারপরে ভাবছে যে যদি শুধু শুধু বলতো তাহলে উনিও তো কিছু বলতো যে আপনি এগুলো কি বলছেন, আমি কি এমন ভাবি যেটা আমার ক্ষতি হতে পারে। তো ভাবছে এটা কি ব্যাপার, উনি না মানে কিচ্ছু বুঝতে পারেনি। আচ্ছা, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আজকে তো খুবই সুন্দর একটা, খুব পবিত্র সুন্দর দিন, জন্মাষ্টমী, শ্রী শ্রী কৃষ্ণজির আজকে জন্মদিবস। তো এই শুভ্রাদি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ভীষণ ভক্ত ছিলেন, ঠিক আছে। তখন ওনার দীক্ষা হয়নি, কিন্তু উনি খুব মানতেন, খুব ভালোবাসতেন, ঠিক আছে। ছোটবেলায় ওনাদের বাড়িতে, খুব গরিব হলেও ওনাদের বাড়িতে রাধাকৃষ্ণজি, গোপাল ঠাকুরের ছবি ছিল, তো সেইখানেই পুজো আর্চা হতো এবং উনিও বাড়িতে খুব খুব মানে মানতেন, ভালোবাসতেন। বিয়ের পরেও উনি ঠাকুর ঘরে ঠাকুর পেতে ওনার নিজের মতো করে যতটা সম্ভব হতো ওনার পক্ষে উনি পুজো আর্চা করতেন। এবার ওনাকে তো শুভ্রাদিকে তো বলেছে তুই যা করছিস, যেভাবে করছিস সেভাবেই করে যা। তো উনি ভেবেছেন আমাকে হয়তো পুজো নিয়েই বলেছেন, পুজো কাজ করেন উনি পৌরসভায়, তো সেসবের কাজ নিয়েই উনি বলেছেন। তো উনি শুভ্রাদির কিন্তু মনে কোনো কিছু নেই। তো উনি রোজ সকালবেলা উঠে পুজো করেন, পুজো করে সংসারের কিছু কাজকর্ম করে উনি অফিস বেরিয়ে যান পৌরসভায়। তো উনি ওনার মতো জীবন কাটাচ্ছে, কিন্তু মাঝে মধ্যেই না শুভ্রাদির মনে খটখট করছে যে আমাকে তো খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দিল, তাহলে আমার যাকে এই কথাটা কেন বললো, কি এমনও কি করছে বা কি ভাবছে যেটার জন্য এরকম হচ্ছে। এবার উনি না মানে শুভ্রাদি আসলে ওই ভদ্রলোকে তো খুব বিশাল চিনতেন তা না, এবং সে যে কথাগুলো বলতো সেই কথাগুলোর আদৌ কি কথা বা সেই কথাটার গুরুত্ব কতটা সেরকম তো ওনার কাছে কোনো এভিডেন্স ছিল না। যাই হোক, তো প্রথম কিছুদিন ওনার মনে খুব খচখচ করে, তারপর ওনার মাথা থেকে পুরো ব্যাপারটা বেরিয়ে যায়। আচ্ছা, এর কিছুদিন পরে একটা হঠাৎ ঘটনা ঘটে। শুভ্রাদির যা না মানে প্রথম থেকেই এই শুভ্রাদির চাকরি পাওয়াটাকে নিয়ে না খুব হিংসে পেত মনে মনে। কখনো কখনো হয়তো সামনাসামনি বুঝতে দিত না, আবার কখনো কখনো বেরিয়েও পড়তো। এবার হঠাৎ করে একদিন ওনার যা বাড়িতে বলে যে শুভ্রাদির যাও একটা জায়গায় চাকরি পেয়েছে, একটা ফিনান্স কোম্পানিতে চাকরি পেয়েছে। তো ভালো কথা, সবাই বলেছে খুব ভালো। এবার যদি কেউ কোনো কোথাও চাকরি পায় তাকে তো চাকরি করতে যেতে হবে, তাই না? আর আমি যখনকার কথা বলছি তখন কিন্তু এই ওয়ার্ক ফ্রম হোম ব্যাপারটা কিন্তু এতটা পপুলার ছিল না। তো একদিন শুভ্রাদি জিজ্ঞেস করছে যে তুমি বলছো চাকরি পেয়েছো, তুমি অফিস যাও না? তখন বলছে না, আমি দুপুরবেলাটা একটু যাই, একটু বেরোই। আমি যে কোম্পানিতে কাজ করি সেখানে বিভিন্ন ধরনের আর কি পলিসি হয়, টাকা পয়সা জমা রাখলে সেখান থেকে টাকা পয়সা পাওয়া যায়, এরকম আর কি কথা বলে। এবং কোম্পানির নামও একটা খুব ভজঘট টাইপের একটা কোম্পানির নাম বলে, যে কোম্পানিটা মানে আদৌ এক্সিস্ট করে কিনা সেটা কেউ জানে না।
আর শুভ্রাদি এবং ওনার হাজবেন্ড দুজনেই কিন্তু তার ভাসুরের ব্যাপার থেকে একটু দূরে থাকতো, কারণ ওর ভাসুরদের কথাবার্তা খুব একটা যে ভালো ছিল তাও না, আর বেশি কিছু জিজ্ঞেস করলে ওরাও অস্বস্তি পেত, তো কেউ সেভাবে আর তো জিজ্ঞেস করেনি। যাই হোক, তো শুভ্রাদি মানে অফিস যাওয়ার আগেও কখনো দেখতো না যে ওনার যা অফিস বেরোবে বা বেরোনোর জন্য খুব তাড়াহুড়ো করছে, এরকম কিন্তু কখনো কিছু দেখতো না। এবার একদিন শুভ্রাদি যখন অফিস থেকে ফিরছে, তো তখন বাড়িতে এসে দেখে যে ওনার শাশুড়ির সাথে, শ্বশুর শাশুড়ির সাথে ওনার যা খুব সিরিয়াস একটা কিছু টাকা পয়সার বিষয়ে কথা বলছে। তো যখন শুভ্রাদিকে দেখেছে তো ও একটু স্বাভাবিকভাবে একটু বিরক্ত হয়েছে এবং সে ঘর থেকে বেরিয়েছে। ওনার যা বেরিয়ে যাওয়ার পরে ওনার শ্বশুর শাশুড়ি বলে যে ওনার যা আর কি যে ফিনান্স কোম্পানিতে চাকরি করে সেখানে নাকি একটা খুব ভালো স্কিম চলছে, যে 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 পরিমাণ টাকা রাখবে ঠিক তার ডবল পরিমাণ টাকা 2 বছরে দেয়া হবে। ঠিক আছে, এরকম একটা মানে স্কিম নাকি চলছে, এবং ওনার যা বলে যে আমি নিজেই কোম্পানিতে আছি, কোম্পানিটা খুব ভালো। এবার এই কথা যখন শুভ্রাদিকে ওনার শ্বশুর শাশুড়ি বলে, শুভ্রাদির হাজবেন্ডও শোনে, তো তখন মানে ওনারা না বুঝতে পারছে না যে কি করবে। এবার আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে শুভ্রাদির শ্বশুর শাশুড়ির মানে আর্থিক অবস্থা যে খুব ভালো ছিল তা নয়। এবার আস্তে আস্তে শুভ্রাদি যখন বিয়ে হয়ে আসে তখন অবস্থা খুবই খারাপ ছিল, মানে একদমই মানে নিম্ন মধ্যবিত্ত বলা যেতে পারে। তারপরে আস্তে আস্তে সংসার একটু একটু করে উন্নতি হয়, তাও যে খুব বিশাল টাকা পয়সা যে গচ্ছিত ছিল তা কিন্তু নয়। তো ওনাদের কাছে টোটাল মানে আর কি সঞ্চয়ের টাকা বলতে 2.5 লক্ষ টাকা ছিল। এবার ওনার শ্বশুর শাশুড়ি মানে শুভ্রাদির যে শ্বশুর শাশুড়ি তারা ভাবছে কি করবে। তার ছেলের বউ, বড় ছেলের বউ এত বারবার করে বলছে যে টাকাটা রাখলে ভালো হবে, 2 বছরে দ্বিগুণ টাকা হয়ে যাবে। সেটাও একটা গরিব মানুষ না, তাদের মনে হয় যে আচ্ছা যদি টাকাটা কোথাও রেখে যদি ডবল হয় সেটা তো খুবই ভালো, মাত্র 2 বছরে। এবার শুভ্রাদিকে জিজ্ঞেস করেছে, তো শুভ্রাদি বলছে যে দেখো এগুলো কিন্তু খুব বুঝে শুনে করা উচিত, আর কি কোম্পানি, কোথাকার কোন কোম্পানি, সেখানে কি টাকা পয়সা রাখা হচ্ছে, এইটা নিয়ে কিন্তু তোমরা একটুখানি কাগজপত্র দেখে নিও। কারণ শুভ্রাদি সরাসরি কিছু বলতে পারছে না, এবং ওনার হাজবেন্ডও আর কি ঠিক একই কথা বলে, কিন্তু বললাম যে পুরোপুরি ওনারা বারণ করতে পারেন না। তার কারণ হচ্ছে ওনার যে ভাসুর ছিল সে ভাসুর কিন্তু প্রচণ্ড মানে একটু কিছু হলেই ঘরে সংসার উনি খুব অশান্তি করতেন এবং খুব চেঁচামেচি করতেন। তো শুভ্রাদি এবং ওনার হাজবেন্ড ভাবেন যে সরাসরি যদি তারা তাদের শ্বশুর শাশুড়িকে বারণ করে এই টাকাটা দিতে, তাহলে হয়তো পুরো দোষটা ঘুরে গিয়ে ওদের দিকেই পড়বে, আর সংসারে অশান্তি বাড়িয়ে কোনো লাভ নেই। এবং সেই সময় কিন্তু শুভ্রাদির ইন দ্য মিনটাইম একটা মেয়ে হয়েছে। এবার মেয়েও ছোট, ঘরে সংসারে রাত দিন অশান্তি, ভালো লাগে না। তো বললো যে তোমরা নিজেরা দেখে নাও, নিজেরা দেখে ডিসিশন নাও যে টাকা রাখবে কি রাখবে না। এবার স্বাভাবিকভাবেই মানে ওনার শ্বশুর শাশুড়ি খুব যে আপ টু ডেট ছিলেন বা এই ধরনের ফিনান্স রিলেটেড ব্যাপার যে খুব বুঝতেন সেটাও নয়। তো এক প্রকার যাকে বলে ওনারা শ্বশুর শাশুড়ি তার বড় ছেলে এবং তার বউয়ের কথা শুনে ওই 2.5 লাখ টাকা কিন্তু দিয়ে দেয় সেই স্কিমে লাগানোর জন্য, যেই স্কিমে নাকি 2 বছরে টাকা ডবল হয়ে যাবে। যাই হোক, টাকা নিয়ে নেয়, এবং টাকা নেওয়ার পরে তো বেশ খুশি খুশি কিছুদিন সংসারে বেশ ওরা মানে ওর ভাসুর আর যা, সে তো বেশ খুশি খুশি এতগুলো টাকা নিয়ে নিয়েছে। এবার সময় আস্তে আস্তে যাচ্ছে, এবং যে কাগজটা দেয় সেই কাগজটাও যেটা দিয়েছে সেই কাগজটা হচ্ছে হাতে লেখা টাইপের একটা কাগজ, সেই কাগজটারও খুব যে মূল্য আছে তা নয়। যাই হোক, তো শুভ্রাদি সেই সময় বাচ্চা ছোট, নিজের কাজ, হাজবেন্ডের কাজ, এটা নিয়ে এতটাই ব্যস্ত ছিল না, ওনারা আর এগুলো নিয়ে এতটা মাথা ঘামায়। যাই হোক, তো এরপরে যেটা হলো সেটা হচ্ছে মাঝখান দিয়ে 2 বছর চলে গেল, এবং এই 2 বছরে শুভ্রাদির হাজবেন্ডের কাজে কিন্তু আরেকটু উন্নতি হয়েছে, এবং সেই সময়ও কিন্তু শুভ্রাদির বরই অনেক টাকা মানে সংসারে যত টাকা পয়সা লাগতো এক্সট্রা সমস্ত খরচাপাতি কিন্তু শুভ্রাদির বরই দিতেন, আর বাকি কিছু লাগলে শুভ্রাদিও দিতেন। এরকম করে আস্তে আস্তে যখন 1.5 বছর কমপ্লিট হলো, তারপরে দেখা যাচ্ছে যে ওনার বয়স্ক শ্বশুর শাশুড়ি, তাদের ওষুধপত্র কিছু লাগে, তো ওনার মানে যেটুকু আর কি যা উনি হাতে টাকা পেতেন ওনার পেনশন থেকে, ওনার খুবই একটা ছোট কোম্পানিতে উনি কাজ করতেন ওনার শ্বশুর মশাই, তো সেখান থেকে খুব বেশি টাকা উনি পেতেন না। তো যেটুকু যা আর কি হাতে আসতো সেটাও কম পড়ছে, কারণ ওষুধপত্রের দাম আছে, তার মধ্যে ওনার গচ্ছিত যে 2.5 লক্ষ টাকা ছিল সেটা এমনি ব্যাংকে রেখে যেটুকু যা সুদ পেত সেই সুদটাও বন্ধ হয়ে গেছে।
এবার এই 1.5 বছর যখন চলে যায়, কোনো রকমে আর কি কেটে যায়, তারপর থেকে কিন্তু যখনই আর কি ওনার শ্বশুর শাশুড়ি তার যাকে জিজ্ঞেস করে যে 1.5 বছর হয়ে গেছে, আর 6 মাস পরে, 5-6 মাস পরে 2 বছর হয়ে যাবে, তো কবে টাকাটা পাবো, কত টাকা পাবো, এইসব নিয়ে প্রশ্ন করতে দেয়। খুব স্বাভাবিক, প্রশ্ন করারই কথা, অতগুলো টাকা উনি দিয়েছেন। এবার মজার বিষয় হচ্ছে যে এতগুলো টাকা, যে 2.5 লক্ষ টাকাটা ওনাদের শেষ সম্বল ছিল, সেই টাকাটার ব্যাপারে যখনই জিজ্ঞেস করা হয়, ওনার যা খুব এড়িয়ে এড়িয়ে চলতো। বলতে হ্যাঁ হ্যাঁ, তোমার কি 1 টাকা আছে নাকি, লোকের কত লক্ষ লক্ষ টাকা আছে, আর তুমি সামান্য 2.5 লাখ টাকা নিয়ে ভাবছো, এইসব বলে যখনই জিজ্ঞেস করতো দাবিয়ে রাখতো, যখনই জিজ্ঞেস করতো দাবিয়ে রাখতো। এইরকমভাবে 5টা মাস আরও কাবার হয়ে যায়। এবার 5টা মাস যখন কাবার হয়ে যায়, তারপরে যখন জিজ্ঞেস করছে যে কী রে, মানে ওনার শ্বশুর জিজ্ঞেস করছে যে কী ব্যাপার, আমাদের টাকা তো এবার ম্যাচিওর হয়ে যাওয়ার কথা, 2.5 লাখ টাকা দেওয়া হয়েছে, এটা 5 লাখ হওয়ার কথা। এইবার দেখা যাচ্ছে 5 লক্ষ টাকা তো দূরের ব্যাপার, নিজের দেয়া 2.5 লক্ষ টাকাও ওনার যা আনতে পারছে না। বলছে কোম্পানি আজ দেবে বলেছে, কাল দেবে বলেছে, এই বলে 1টা মাস পুরো ধানাই পানাই করতে থাকে। এবার এদিকে মানে অশান্তি শুরু, কারণ আস্তে আস্তে মানে ওষুধপত্রের দাম বাড়া, খরচাপাতি বাড়া। এবার ওনার শ্বশুরমশাইয়ের হাতে টাকা নেই। এবার রোজই তারা জিজ্ঞেস করছে, রোজই তার বড় ছেলে বড় বউ সেটা নিয়ে অশান্তি করছে। আর এদিকে যতই পরিবারে অশান্তি হতো, শুভ্রাদি না শুধু কৃষ্ণদিকে ডাকতেন। উনি খালি বলতেন যে আমি তো কিছু চাই না, আমি একটু শান্তি চাই। সংসারে রোজ কিছু না কিছু নিয়ে অশান্তি হচ্ছে। আর শুভ্রাদি যখন মানে শুভ্রাদি এবং ওনার হাজবেন্ড একটা বিষয় বুঝতে পারে যে টাকা যে দেয়া হয়েছে তার কোনো সেরকম কোনো পাকা রসিদ নেই, তার মধ্যে ওনার ভাসুর জায়ের গতিবিধি একটু সন্দেহজনক। মানে কোথায় কোন কোম্পানিতে টাকা দিয়েছে সেই কোম্পানির নামটাও ঠিকমতো বলছে না, বলছে আমি যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানি আবার অন্য কোম্পানির থ্রু টাকা লাগিয়েছে। এবার সে টাকা কোথায় গেছে, কি হয়েছে, কেউ জানে না। তো শুভ্রাদি কৃষ্ণজিকে বারবার ডেকে ডেকে বলছে যে কৃষ্ণজি, তুমি কিছু একটা করো, তুমি যদি এবার কিছু না করো তাহলে মানুষ দুটো কিন্তু খুব চিন্তায় করছে, খুব টেনশানে পড়ে আছে, এবার এই টেনশানে এদের শরীর খারাপ হয়ে যাবে। তো প্রত্যেক দিনই অশান্তি হচ্ছে। ওনার শ্বশুর শাশুড়ি বারবার মানে বলছে যে বড় বউকে বলছে আর কি, বৌমা আমাদের টাকা কোথায়, তোমার 2.5 লাখ টাকা তুমি সুদের 2.5 লাখ টাকা তুমি পরে কোম্পানি থেকে বার করো, তুমি এমনি 2.5 লাখ টাকা তো আমি অ্যাটলিস্ট ব্যাংকে রেখে কিছু না হলেও কিছু টাকা তো পাবো। এবার সে টাকা দিতে অস্বীকার। এই নিয়ে প্রচণ্ড ঝামেলা। এবার সংসারে ঝামেলা হচ্ছে, শুভ্রাদি এবং ওনার হাজবেন্ড দুজনেই অ্যাভয়েড করতেন, মানে চাইতেন অ্যাভয়েড করতে এই ধরনের ঝগড়া অশান্তিকে, কিন্তু যখন দেখছে যে নিজের বাবা মা এভাবে ডিপ্রাইভড হচ্ছে, তো তারাও বলেছে। এবার বলতে গিয়ে তো বুঝতেই পারছেন, আসল কথা বলতে গেলে বা কেউ ধরুন ওরা একটা অন্যায় করছে, সেই অন্যায়ের যদি কেউ প্রতিবাদ করতে যায় সেও তখন শত্রু হয়ে যায়। তো এই নিয়ে প্রচুর অশান্তি হয়। এবং ওনার যা তখন বলে, তোমরা কি বলতে চাইছো, আমি টাকা চুরি করেছি, ঠিক আছে আমি আমার অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা তুলে কালকেই দিয়ে দেবো। সে তো একটা কথা বলে দিল, কিন্তু কোথায় আর সেই 50,000 টাকাও সে দিচ্ছে না। এরকম অবস্থায় যখন মানে প্রচণ্ড অশান্তি হচ্ছে, এবং শুভ্রাদিও তখন বলছে আচ্ছা তুমি আমাকে কোম্পানির নাম বলো, তোমার কোম্পানি কোন কোম্পানির থ্রু টাকা লাগিয়েছে সব আমাকে ডিটেল দাও, তো আমি দেখছি। তো তখন ওরা বুঝতে পেরেছে ব্যাপারটা বেগতিক হয়ে যাবে। তো তখন বলে যে আমার কোম্পানি বলেছে টাকাটা আস্তে আস্তে কয়েক কিস্তিতে দিয়ে দেবে, এই বলে সে বলে যে পরের সপ্তাহে 50,000 টাকা দেবে। এবার এই বলে তার 1 সপ্তাহ পরে ওনার ভাসুর যা দুজনে মিলে শ্বশুর শাশুড়ির হাতে 50,000 টাকা দেয়, বলে যে এই 50,000 টাকা পেলে আবার 2 মাস পরে তুমি 50,000 টাকা পাবে। এই করে 50,000 করে করে ওরা নাকি পুরো 5 লক্ষ টাকা, মানে 2-3 মাস গ্যাপে গ্যাপে 50,000 টাকা করে দিয়ে পুরো 5 লক্ষ টাকা নাকি চুকিয়ে দেবে। এবার এই ঘটনাটা যখন ঘটে না, তো তখন সবাই ভেবেছে যে আরে ঠিক আছে, এটাও হতেই পারে, না হওয়ার কিছু নেই। কিন্তু এইটা যে একটা পুরো মানে একটা ফাঁদ ছিল, সেটা কিন্তু মানে দেখবেন আপনি যদি কোনো ভগবানকে সত্যিকারের মন থেকে মানেন, বিশ্বাস করেন, তিনি আপনাকে কিন্তু কৃপা করবেন। এবং তার সেই পরম করুণাময় ঈশ্বর, সেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা যদি কেউ পায় না, অনেকে না অনেক কিছু বুঝতে পারে। এবার শুভ্রাদি কেন জানি না মনে হচ্ছিল যে এখানে একটা বিশাল বড় গন্ডগোল আছে। আর এই যে 50,000 টাকাটা দিয়েছে, এটা এই অশান্তিটা প্রচণ্ড রকমভাবে বেড়ে গেছিল। শুভ্রাদি এবং ওনার হাজবেন্ড দুজনেই অনেক কিছু জিজ্ঞেস করেছিল, অনেক নাম ঠাম জানতে চেয়েছিল। তো তখনকার মতো ব্যাপারটাকে থামানোর জন্য হয়তো এই 50,000 টাকাটা দেওয়া হয়েছে। এবার শুভ্রাদি তো মনে মনে ভাবছে যে কিছু তো একটা গন্ডগোল আছে, সেটা কী গন্ডগোল আমি জানি না, কিন্তু কিছু একটা সমস্যা আছে। এবার উনি বুঝলেও
উনি তো আরও এই কথাগুলো ওনার হাজব্যান্ডকে বলতে পারছেন, মানে হাজব্যান্ডও বুঝতে পারছে, কিন্তু বুঝলে ওনারা কেউই ওনার শ্বশুর শাশুড়িকে বলতে পারছে না, কারণ এই বয়সে তারা একটা বিশাল বড় শখ পায়, কারণ তাদেরও শরীর ভালো নয়। এবার কি করবে, কিছু তো করার নেই। এবার এটুকু বুঝতে পারে শুভ্রাদি যে কিছু একটাতে এবার গন্ডগোল দেখবই, কারণ এই 50,000 টাকা দিয়েছে ঠিক আছে, এই করে যদি 2.5 লক্ষ টাকাও দিয়ে দেয় তাও ঠিক আছে। এইভাবে আরও 2-3 মাস কেটে গেল ওই 50,000 টাকা দেওয়ার পরে। তো 2 মাস পরে আরও 50,000 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু সেই টাকা আর এলো না। এবং এই 2 মাসের মধ্যে ওনার যে ছিল সে বলে দিল যে আমি চাকরি ছেড়ে দিয়েছি, আমাকে কোম্পানি থেকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছে, আমাদের কোম্পানি গুজরাটে চলে যাচ্ছে, আমার চাকরি চলে গেছে। এবারে এই যখন বাড়িতে রটিয়ে দেয় যে তার চাকরি চলে গেছে, তখন শুভ্রাদি বুঝতে পারে যে এখানে তো এবার ডেফিনেটলি গন্ডগোল আছে। বাকি টাকা তাহলে কি করে আসবে, কারণ আগের টাকাটা নাকি মানে শুভ্রাদির যাই এনে দিয়েছিল। তো তখন শুভ্রাদি এবং ওনার হাজব্যান্ড জিজ্ঞেস করছে তাহলে বাকি টাকার কি হবে। তো তখন তো সে কান্নাকাটি করে সে প্রচুর নাটক করে এবং সে বলে আমার চাকরিই নেই, আমি কি জানি টাকা কি হবে, আমি কি জানতাম নাকি, এরকম নানান কথাবার্তা বলে ধানাই পানাই করতে থাকে। যাই হোক, তো সে এমন কান্নাকাটি করে যে ওনার শ্বশুর শাশুড়ি এটা বুঝতে বাধ্য হয় যে একটা বড় সড়ো কিছু হয়েছে। এবং আরও বড় ব্যাপার হচ্ছে, ওনার যে ভাসুর ছিল সে ভাসুর বলে যে উনি নাকি নিজের সঞ্চয়ের প্রায় 5 লক্ষ টাকা ওনার স্ত্রী যে কোম্পানিতে কাজ করতো সেখানে নাকি লাগিয়েছিল, সেই স্কিমে, যেটা ডবল হতো। উনি তখন কাঁদতে কাঁদতে বলে যে আমি তো সর্বশান্ত হয়ে গেছি, আমার তো কিছুই নেই, তোমরা এই বয়সে বলতে তোমার কিছু নেই, আমার তো ছেলে মেয়ে রয়েছে, আমার তো কিছু নেই, আমি তো পুরো পথে বসে গেছি। এই নিয়ে তো মানে ভীষণ অশান্তি। এবং শুধু অশান্তি তাই নয়, সে ভাসুর তখন বলে মানে এই শুভ্রাদির হাজব্যান্ডকে এবং শুভ্রাদিকে বলে যে অন্তত 2 মাস তোমরা সংসার চালাও, আমার কিন্তু কোনো টাকা পয়সা নেই, আমি অনেক মানে আমার তো পুরো 5 লাখ টাকা নয়, আমি কিছু টাকা ধারও করেছিলাম ওই 5 লাখ টাকা করার জন্য। তো আমি যা স্যালারি পাই সেখান থেকে আমাকে কিছু ধার শোধ করতে হবে, 2 মাস আমি কোনো টাকা দিতে পারবো না, তোমাদেরকে সংসারটা টানতে হবে। এবার তো শুভ্রাদি এবং ওনার হাজব্যান্ডের খুব রাগ হয় যে ওনারা বুঝতে পারছেন যে এখানে একটা বিশাল বড় গল্প রয়েছে। তো শুভ্রাদি বলছে যে তুমি কোন কোম্পানিতে টাকা দিয়েছিলে, কোন কোম্পানির হয়ে তোমার কোম্পানি টাকা লাগিয়েছিল, সব কিছু তুমি আমাকে ডিটেলস দাও, আমরা এইটা কমপ্লেন করব, এটা তো ঠিক না, এভাবে এতগুলো টাকা চোট হয়ে যাবে, এটা তো হতে পারে না। তো তারা তখন বিশাল মানে ঝামেলা করে এবং কোনো রকমভাবেই মানে সঠিক তথ্য তারা দেয় না, মানে খুবই আধো আধো আভা আভা জিনিস আর কি বলে, যেগুলোর আর কি খুব একটা যে মানে ভরসা সম্পন্ন কথা নয় সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার তো মহা বিপদ সংসারে, টাকা পয়সা দিয়েও শুভ্রাদি এবং ওনার হাজব্যান্ডকে সংসার টানতে হবে। এদিকে সব থেকে বেশি খারাপ যেটা লাগছিল যে ওনার শ্বশুর শাশুড়ি খুব কষ্ট করে 2 ছেলেকে বড় করেছে, খুবই কষ্ট করে। মানে ওনার শাশুড়ি মা প্রচুর কাজ করতেন, মানে রাখির সময় রাখি করা, পুজোর সময় ঠাকুরের বিভিন্ন চাঁদমালা থেকে শুরু করে ঠাকুরের মুকুট, ঠাকুরের গয়না, এই সমস্ত কিছু করে অনেক কষ্ট করে উনি সংসারটা চালিয়েছেন। সেই জায়গা থেকে কিছু টাকা ওনারা জমিয়েছিলেন, সেই টাকাটাও এভাবে নষ্ট হয়ে গেল। এইবারে যেটা আস্তে আস্তে হলো সেটা হচ্ছে যে শুভ্রাদিদের শ্বশুরবাড়ির ওভারঅল অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেল। বয়স্ক শ্বশুর শাশুড়ি, তাদের মেডিকেল ব্যাপার আছে, তো স্বাভাবিকভাবেই টাকা পয়সার দুঃখে এবং এই এত বড় যে একটা ব্যাপার হয়ে গেল এবং ওনাদের বয়সও হয়েছিল, তো সব কিছু মিলিয়ে না শুভ্রাদির যে শ্বশুর শাশুড়ি ওনারা কিন্তু অসুস্থ হয়ে পড়লেন, বিশেষত ওনার শাশুড়ি মা খুব অসুস্থ হয়ে পড়লেন। এবার এখনকার দিনে বুঝতেই পারছেন সবসময় মানে এই ট্রিটমেন্ট মানে যথেষ্ট একটা টাকা পয়সা খরচাপাতি হয়। এবার সেই খরচাপাতি কি করে হবে সেটা নিয়ে কিন্তু একটা বিশাল বড় চিন্তা পড়ে গেল। এই রকম যখন একটা সময়, তখন শুভ্রাদি এবং ওনার হাজব্যান্ড বলল যে আমি আমার দিক থেকে যতটুকু করার করছি, কিন্তু সে তার বড় দাদাকে বলে যে তুমিও তোমার দিক থেকে করো, টাকা পয়সা দাও। তো সে তখন বলে যে আমার কাছে সেরকম টাকা পয়সা নেই। এবার শুভ্রাদি এবং ওনার হাজব্যান্ডেরও সেরকম অবস্থা নয় যে বিশাল অবস্থা, তা তো নয়, তাদেরও সন্তান আছে, তাদেরও সংসার রয়েছে। এবারে কি হবে, এই রকম যখন একটা টালমাটাল অবস্থা, তো সেই সময় শুভ্রাদির যে ভাসুর সে বলল যে তাহলে একটা কাজ করা যাক, আমাদের যে পৈতৃক যে বাড়িটা রয়েছে সেই পৈতৃক বাড়িটাকে বিক্রি করে দেওয়া হোক। তো পৈতৃক বাড়িটা খুব একটা ওনাদের বড় ছিল না, কিন্তু তখন যা হোক যখন সংসারের যে অবস্থা এবং তখন ওনার শ্বশুর শাশুড়ি ট্রিটমেন্টের জন্য ইমিডিয়েট পয়সার দরকার, তো
তো তখন শুভ্রাদি আর ওনার হাজবেন্ড ভাবলো যে তাহলে এটা মানে বাড়িটা যদি চলে যায় তাহলে আমরা কি করে থাকবো, মানে থাকার মতো তো কিছু নেই। তো তখন বললো যে না, বাড়ি বিক্রি করা ছাড়া কোনো উপায় নেই। তো এরকম যখন চিন্তাভাবনা হয় তো তখন শুভ্রাদির যে শ্বশুর মশাই তাকেই প্রস্তাবটা দেওয়া হয়, যেহেতু বাড়িটা ওনার নামে ছিল। এবার শুভ্রাদি না মানে প্রথম থেকেই মানে উনি যখন আর কি বাড়িতে বিয়ে হয়ে আসে তারপর থেকে ওই বাড়িটাকে খুব ভালোবেসেছিলেন, এবং উনি ভগবান শ্রীকৃষ্ণকে, উনি তো খুব মানতেন ভগবান শ্রীকৃষ্ণকে। তো তিনি সবসময় বলতেন যে আমার সংসারে তুমি শান্তি দাও, বাড়ির মধ্যে সকলকে ভালো রাখো, যা আর কি বলার, মানে একটা ভালো মানুষ তার সংসারের উদ্দেশ্যে যা যা চাইতে পারে উনিও তাই চাইতেন। এবার উনি না ওখানে খুব ভালোবেসে ভগবান শ্রীকৃষ্ণকে বসিয়েছিলেন। তো এই বসানোর পরে উনি যখন প্রথম শুনলেন যে এই বাড়িটা বেচার মানে বেচতে হবে, নালে টাকা পয়সা জোগাড় করা সম্ভব নয়, ওনার না খুব খারাপ লাগে, ওনার খুব খারাপ লাগে, মনে মনে ওনার খুব দুঃখ হয় যে এই বাড়িটা বেচা হয়ে যাবে, খুবই খারাপ লাগে। এবারে তখন শুভ্রাদি ওনার হাজবেন্ডকে বললো যে আচ্ছা বাড়িটাকে না বেচে বাড়িটাকে তো বন্ধকও দেওয়া যায়, বন্ধক দিয়ে সেখান থেকে ঠিক যতটুকু টাকা পয়সা ওনার শ্বশুর শাশুড়ি ট্রিটমেন্টের জন্য দরকার, কারণ বাড়ির দাম তো অনেক, মোটামুটি যাই হোক যে যতটুকুই জমি থাকুক না কেন সেটার দাম আছে, বা ট্রিটমেন্টে তার অত টাকা খরচা হবে না, তো শুধু শুধু পুরো বাড়িটাকে বেচার কি দরকার। এবার এই ব্যাপারটা যখন উনি বলে, শুভ্রাদি বলে, তো তখন শুভ্রাদি শ্বশুরমশাইও বলে হ্যাঁ এটা ভালো বুদ্ধি, পুরো বাড়িটা বেচে দেওয়াতে, কারণ আমরা থাকবো কোথায়, থাকতে তো হবেই, তো বাড়িটাকে বন্ধক দিয়ে কিছু টাকা ধার নেওয়া হোক। এবার এই কথাটায় শুভ্রাদির যে মানে যা ছিল, মানে ভাসুর ভাসুরের বউ দুজনেই প্রচণ্ড আপত্তি জানায়, এবং তারা বলে যে তারা আলাদা থাকতে চায়, আলাদা খাওয়া দাওয়া করতে চায়, যেহেতু তাদের অবস্থা খুব একটা ভালো নয়। তো তারা বলে যে না, বাড়িটা বেচতে হবে। ভাবুন, বাড়ি শ্বশুর শাশুড়ির, অথচ বড় ছেলে বড় বউ বলছে তারা বাড়ি বেচতে চায়। এটা নিয়ে একটা বিশাল অশান্তি হয়, এবং একদিন একটা এমন অশান্তি হয় যে শুভ্রাদিকে ধাক্কা পর্যন্ত মারে তার যা। ভাবুন কতটা নিম্ন রুচির মানুষেরা, নিজেরা তো একেই অতগুলো টাকা, তার সেই মানুষটার শেষ সম্বল টাকাগুলো পর্যন্ত নয়ছয় করলো, অথচ তারা এখন চাইছে পুরো ভিটে মাটিটুকুও বিক্রি করে দিতে। যাই হোক, তো সেই সময় শুভ্রাদির যে শ্বশুরমশাই ছিলেন তিনি কিন্তু তখন মানে বুঝতে পারছেন আর কি কী করবেন। তো এইরকম একটা সময় যখন শুভ্রাদি মানসিক দিক থেকে প্রচণ্ড ভেঙে গেছেন, কারণ ওনাদেরও তখন সেরকম অবস্থা নয়, আর সবাই জানে যে বাড়ি ভাড়া করে থাকতে গেলে, কারণ শুভ্রাদির বাপের বাড়ি ভীষণ গরিব, তো শুভ্রাদি ওনার বাপের বাড়িতে গিয়ে থাকতে পারবে না। তো এই বাড়ি যদি সত্যি সত্যি বেচা হয়ে যায় শুভ্রাদিকে ভাড়া থাকতে হবে, এবং ভাড়া থাকা মানে প্রত্যেক মাসে একটা ভালো পরিমাণ টাকা গুনতে হবে। তো শুভ্রাদি না প্রত্যেক দিন কেঁদে কেঁদে ভগবান শ্রীকৃষ্ণকে বলতো যে কৃষ্ণজি তুমি যাই করো এই বাড়িটা তুমি বিক্রি হতে দিও না, আর এখন আমাদের সেই অবস্থাও নেই যে আমরা ভাড়া বাড়িতে গিয়ে থাকবো। এবার উল্টো দিকে ব্যাপার হচ্ছে যে ওনার যে যা ছিল সেই যা কিন্তু প্রচণ্ড বৈষয়িক চিন্তাভাবনা নিয়ে চলতো, এবং সে একটা প্ল্যান করে ফেলেছিল যে এই শ্বশুরবাড়িটা বিক্রি করে টাকা পয়সা নিয়ে সেই যা তার বাপের বাড়িতে গিয়ে উঠবে। তো তার দিক থেকে তো খুব একটা অসুবিধে নেই, কারণ তার বাপের বাড়িতে সে থাকবে, তো ফলে তাকে ভাড়া থাকতে হচ্ছে না। কিন্তু শুভ্রাদির ক্ষেত্রে কিন্তু এটা একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়ালো। এবার কি করবে কি করবে না কিছু বুঝতে পারছে না। তো অনেক বলে কয়ে মানে শুভ্রাদি আর কি ওনার শ্বশুরমশাইকে রাজি করান যে বাড়িটা বন্ধক দিতে, না বেচতে। ঠিক আছে, এইবারে যেটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে যে ট্রিটমেন্টের জন্য কিছু টাকা খরচা হলো, এবং সংসারে শুভ্রাদির ভাসুর একটাও টাকা দেয়া মানে বন্ধ করে দিল, সে কিছুই টাকা পয়সা দিচ্ছে না। সংসারে প্রচণ্ড অচলাবস্থা, শুভ্রাদি ঠিকমতো কাজ করতে যেতে পারছে না, ওনার মেয়ে স্কুলে পড়ে, সেই স্কুলে পড়াশুনোতেও অসুবিধে হচ্ছে, বাড়িতে নিত্য অশান্তি চলছে, বাড়ি বিক্রি করা নিয়ে প্রচণ্ড চাপ দেওয়া হচ্ছে। তো তারপরে ঠিক হলো, মানে তখন এতটাই অচলাবস্থা শুরু হয়ে গেছে এবং সংসারে পুরো সংসারটা শুভ্রাদি এবং ওনার হাজবেন্ডকে টানতে হচ্ছে। এরকম সময় শুভ্রাদির হাজবেন্ড বললো যে দেখো এইভাবে তো আমরা বেশি দিন টানতে পারবো না, কারণ এত বড় সংসার, আমি আমার বাবা মা তোমার মেয়ের নিজের দায়িত্ব যেভাবেই হোক আমাকে সেটা নিতেই হবে, সেটা আমি নেব, কিন্তু আমার পক্ষে আরও 3টে মানুষের এক্সট্রা দায়িত্ব নেওয়াটা সম্ভব নয়, আর সত্যি এখনকার দিনে সেটা হয়ও না। তো শুভ্রাদিকে তখন ওনার হাজবেন্ড বোঝালো যে দেখো তুমি এই বাড়িটাকে খুব ভালোবাসো, তুমি এই বাড়ির ঠাকুর ঘরে তোমার শ্রীকৃষ্ণজিকে স্থাপন করেছো, সবই ঠিক আছে, কিন্তু এই বাড়ি যতক্ষণ আমরা বেচতে পারবো না ততক্ষণ কিন্তু এই পুরো সংসারের দায়িত্ব আমাকেই নিতে হবে, এবং তুমি জানো যে আমরা দুজনে মিলে খেটে খুঁটে যা রোজগার করি তার সিংহভাগটাই আমাদের সংসারের পিছনে বেরিয়ে যাচ্ছে। তো উনি বলেন যে দেখো এমনিতেও আরও ট্রিটমেন্ট ভবিষ্যতে লাগবে, ওনার
মা বাবা দুজনেই খুব বয়স্কা ছিলেন। তো তাদেরও একটা মানে টাকা পয়সার দরকার। তো সেই জন্য ঠিক হলো ওনার বাবার সাথে আর কি সবাই মিলে 2 ছেলে কথা বলল এবং ঠিক হলো যে আল্টিমেটলি বাড়িটা বেচতে হবে। এবার এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা হয়তো ভাবছেন যে আমি একটা সাধারণ ঘটনা বলছি, এই ঘটনা কিন্তু সাধারণ নয়। কারণ ঘটনাটা এরপরে যেদিকে যাবে সেটা শোনার পর আপনারা বুঝতে পারবেন যে ঘটনাটার মাহাত্ম্য কতটা। ভগবান শ্রীকৃষ্ণের যে কি লীলা, কি অপার লীলা, সে তার ভক্তকে যে কতটা দয়া করেন। তিনি তার নিজের মহিমা যখন প্রকাশ করা শুরু করেন না, মানে আমরা সাধারণ মানুষেরা যা স্তম্ভিত হয়ে যেতে পারি, এতটাই তার লীলা। এবং তিনি তার ভক্তকে যে কতটা দয়া করতে পারেন, কতটা কৃপা করতে পারেন, সেটা কিন্তু এই ঘটনাটা তার একদম দারুণ একটা উদাহরণ। শুনুন এরপরে কি হয়। এবার এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে শুভ্রাদির বাপের বাড়ি তো খুবই গরিব ছিল। এবার শুভ্রাদিরা মানে ওখানেও আর কি একসাথেই ফ্যামিলির অনেক মেম্বার একসাথেই থাকতো। তো সেখানে না মানে ঠাকুর ঘর বলে আলাদা করে যে ঘরটা ছিল সেই ঘরে কিন্তু সে ঘরটা খুব ছোট ছিল। এবার যেহেতু অনেকে মিলে শুভ্রাদির বাপের বাড়িতে একসাথে থাকতো, তো শুভ্রাদিদের আলাদা করে ওই ঠাকুর ঘরে যাওয়া বা সেভাবে সেটা কিন্তু হতো না। তো শুভ্রাদি এতই ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসতেন যে ওনাদের সেই ছোট্ট বেড়ার যে ঘরটা ছিল ওনার বাপের বাড়িতে, সেইখানেই দেওয়ালে একটা আর্টিফিশিয়াল ব্যবস্থা করে সেখানে ওই একটা তাকের মতো আর কি করে সেখানে উনি কৃষ্ণজির সেই ছবি রেখে পুজো করতেন। সেই জায়গা থেকে উনি যখন নিজের শ্বশুর বাড়িতে এলেন, নিজস্ব ভিটে মাটি, মানে ওটা তো ভাগের বাড়ি ছিল, আর ওই বাড়িতে ওনাদের সে অর্থে কোনো মানে শুভ্রাদির আর কি বাপের বাড়িতে, সেখানে শুভ্রাদির বাবা মায়ের কিন্তু কোনো মানে হক ছিল না। ওনারা থাকতেন কিন্তু ওনারা জানতেন যে ওই বাড়ির কোনো ভাগ ওনারা কখনো পাবে না। তো সেই জায়গা থেকে যখন শুভ্রাদি নিজে বিয়ে করে এই বাড়িতে আসে, সেখানে এসে যখন ছোট হলেও যখন ঘর পায়, তো ওটা না মানে মনের মতো করে উনি সাজিয়ে সংসার করেছিলেন। এবার সেই বাড়ি ছেড়ে আসার যে একটা কষ্ট দুঃখ, সেটা না উনি কিছুতেই ভুলতে পারছিলেন না। যাই হোক, তো শুভ্রাদির প্রচণ্ড দুঃখ হয়। উনি কৃষ্ণজিকে বলেন যে তোমার কাছে আমি এইটা চেয়েছিলাম কৃষ্ণজি, যে এই বাড়িটা যেন বিক্রি না হয়, তুমি ঠিক সেটাই করলে। তুমি এখানে থাকতে চাইছো না, আমি তোমাকে নিয়ে গিয়ে সেই ভাড়া বাড়িতে উঠবো। তখন উনি মনে মনে আবার ভাবলেন যে ভগবান যেখানে থাকেন সেই জায়গাটায় পুরো বিশ্বব্রহ্মাণ্ড তার, সেখানে ভাড়া বাড়ি কি আর নিজের বাড়ি কি। তো এরকম নানান জিনিস উনি নিজেও মনে মনে একবার ভাবলেন। তো ভাবার পরে আলটিমেটলি কিন্তু যখন সত্যি অবস্থা আরও শোচনীয় হলো এবং তখন সবার টাকার দরকার, তখন কিন্তু আলটিমেটলি ওনাদেরই মানে যে পাড়ায় আর কি বাড়ি ছিল, সেই পাড়ারই এক বয়স্ক একটি লোক ছিল। তো তিনি ওনাদের সাথে বিশেষভাবে পরিচিত ছিল, ওনাদের ফ্যামিলির সাথে। তো তাকে সমস্ত ঘটনা বলা হয়। তো তিনি বলেন যে দেখুন, আমার তো এই মুহূর্তে বাড়ি কেনার কোনো ইচ্ছে বা আমাকে কিনতে হবে এমন কোনো তাড়না নেই। আপনাদেরকে বহু বছর থেকে দেখছি, তো আপনারা যখন বাড়িটা বেচতেই চাইছেন, তাহলে আমার বাড়ি যেহেতু কাছাকাছি আছে, আমি বাড়িটা কিনতে পারি। কিন্তু উনি একটা দাম দেন, বলেন যে আমি এই টাকার বেশি কিন্তু দিতে পারবো না। এবার ঘটনা হচ্ছে যে তখন টাকার মানে তক্ষুনি খুব দরকার। এবার আলাদা করে আবার নতুন ক্রেতা খুঁজে কে একটু বেশি টাকা দেবে, সে আদৌ কবে কিনবে, এই সমস্ত ঝঞ্ঝাটের মধ্যে কেউ যেতে চাইল না। বিশেষত এই বাড়ি বেচার কিন্তু সব থেকে বেশি তারা ওনার ভাসুরেরই ছিল। ঠিক আছে। এবার সেই বাড়িটা উনি তখন বললেন যে দেখুন, আমি এক্ষুনি এই বাড়ি ভাঙবো না, কিছুই না। হ্যাঁ, আমি যদি মনে করি তাহলে হয়তো ঘরগুলোকে একটু ঠিকঠাক করে, কারণ পুরনো বাড়ি হয়ে গেছে, তো বলছে আমি হয়তো এটাকে একটুখানি রিনোভেট করতে পারি, কিন্তু আমি ভাঙবো না, কিছু না। তো শুভ্রাদি তখন বলেন যে আচ্ছা, আপনি যতদিন আর কি বাড়িটা ভাঙবেন না বা কিছু, আমরা কি মাঝে মধ্যে কখনো আসতে পারি? তো ভদ্রলোক বলে নিশ্চয়ই আসতে পারেন, কেন আসবেন না, আপনাদেরই বাড়ি। হ্যাঁ, আপনাদের একটা টাকা পয়সার প্রয়োজন পড়েছে, আপনারা বেঁচে দিচ্ছেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনারা আসতেই পারেন। আমি যদি বাড়িতে থাকি অবশ্যই আমি আপনাদেরকে চাবি দেবো, আপনারা ঘর দেখে টেকে আসতে পারেন। যাই হোক, তো মনে অনেক দুঃখ কষ্ট নিয়ে আলটিমেটলি কিন্তু শুভ্রাদির শ্বশুর মশাই বাড়িটা বেচতে বাধ্য হলেন। এইবারে যখন বাড়ি বেচা হয়ে গেল, তখন যেটা কথা হয়েছিল যে শুভ্রাদির যে শ্বশুর শাশুড়ি, তারা শুভ্রাদিদের সাথেই থাকবে। ঠিক আছে। কারণ সেই কারণটা হিসেবে ওনারা জানান, মানে বিশেষত ওনার ভাসুর জানিয়েছিলেন যে যেহেতু ওনার মানে ভাসুরের বউয়ের বাপের বাড়িতে গিয়ে উঠবে, তো সেখানে এতটাও জায়গা নেই যে আরও দুজন মানুষ গিয়ে উঠবে। আর এই অবস্থায় যেহেতু ওনার শাশুড়ি খুবই শরীর খারাপ ছিল, তো এই অবস্থায় শ্বশুর শাশুড়িকে আলাদা আলাদা রাখার তো কোনো প্রশ্নই ওঠে না। তো সেই জন্য ঠিক হয় যে শুভ্রাদির আর শুভ্রাদির বরের সাথেই
ওনার শ্বশুর শাশুড়ি থাকবে। আর ওনারা ভাড়া থাকবে, শুভ্রাদিরা প্রথমে কোথাও একটা ভাড়া নেবে, সেখানে 2টো ঘর মিনিমাম থাকবে এবং শুভ্রাদির ভাসুর এবং ভাসুরের বউ তার শ্বশুর বাড়িতে গিয়ে থাকবে। এটাই প্ল্যান হয় এবং টাকা পয়সা যে বাড়িটা বিক্রি করে যে টাকা পয়সা পাওয়া যায়, সেই টাকা পয়সার ক্ষেত্রে ব্যাপারটা ভাগাভাগিতে এরকম হয়, মানে প্রথমে এরকম হয়েছিল যে বাড়ি বিক্রি করে যে টাকাটা পাওয়া যাবে তার 50% যাবে ওনার শ্বশুর শাশুড়ির কাছে, যেহেতু ওনাদের ভবিষ্যৎ রয়েছে, ওনাদের ট্রিটমেন্টস রয়েছে, সেই জন্য। এবং সেই টাকাটার মধ্য থেকে কিছু টাকা ফিক্সড ডিপোজিট করে দেওয়া হবে, সেখান থেকে যেটুকু যা সুদ আসবে, এবং বাকি যা টাকা থাকবে সেই 50% টাকা 2 ছেলের মধ্যে ভাগাভাগি হবে। এইটা ছিল হচ্ছে, মানে প্রথম থেকে এরকমই একটা কথা হয়েছিল। কিন্তু ওই যে বলে না যে মানুষ যখন প্রচণ্ড লোভের বশবর্তী হয়ে যায়, তখন কিন্তু সে ন্যায় অন্যায় সব ভুলে যায়। তার কাছে তখন সেই লোভ, সেটা টাকা হোক, জিনিসের প্রতি ও ক্ষমতা হোক, সেই লোভের দিকে কিন্তু সে পুরো মানে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে থাকে। এক্ষেত্রেও কিন্তু ঠিক সেরকমই কিছু একটা হলো। এবার আপনারা ভাবছেন সেটা কি হলো? যেটা হলো সেটা হচ্ছে, ওনার ভাসুর এবং ভাসুরের বউ হঠাৎ করেই যখন বাড়িটা ঠিক বেচা হলো, তারপরেই হঠাৎ প্রচণ্ড কান্নাকাটি করে অশান্তি করে তারা বলে যে তাদেরকে যদি 50% টাকা না দেয়া হয় তাহলে তাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়, তাদের ছেলে মেয়ে মানুষ করা সম্ভব নয়। এবং যেদিন বাড়ি বেচা হবে ঠিক তার আগের দিন ওনার ভাসুর বলে যে তার নাকি চাকরি চলে গেছে। আচ্ছা, ওনার ভাসুর যেখানে কাজ করতো সেটা কিন্তু একটা যথেষ্ট রেপুটেড কোম্পানি। এবার সেখান থেকে কিন্তু হঠাৎ করে কারোর চাকরি যায় না। কিন্তু ওই যে বললাম যে কিছু কিছু মানুষ এত বেশি মিথ্যের আশ্রয় নেয়, সেদিন কিন্তু ওনার ভাসুর মিথ্যে কথা বলেছিল এবং বলে যে তার নাকি চাকরি চলে গেছে। তখন তার পক্ষে মানে 2টো সন্তান, স্ত্রী, টোটাল 4 জনের পেট মানে পালন করার জন্য তার কাছে কোনো টাকা পয়সা নেই এবং সে বলে যে আমাকে 50% টাকা যদি না দেওয়া হয় তাহলে আমাকে অন্য কোনো পথ বেছে নিতে হবে, আমার এই জীবন আমি আর রাখতে পারবো না। এরকম বলে সে কান্নাকাটি অশান্তি করে এবং সেই অশান্তি একটা এমন চরম পর্যায়ে পৌঁছে যায় যে শুভ্রাদি শ্বশুর শাশুড়ি বাধ্য হয় তার বড় ছেলেকে 50% সম্পত্তির ওই বাড়ি বিক্রির টাকা দিয়ে দিতে। ভাবুন একবার, কি অসহনীয় পরিস্থিতি। আচ্ছা, এই ব্যাপারটা যখন ঘটলো তখন তো শুভ্রাদির খুব দুঃখ হয়, কিন্তু ওনার এতটাই দুঃখ হয়, এতটাই কষ্ট হয়, উনি ওই কৃষ্ণজির কাছে ছাড়া উনি কারোর কাছে সেই কষ্টের কথা বললেন না। ইভেন উনি ওনার হাজবেন্ডের সাথেও এই নিয়ে কোনো আলোচনা করলেন না, কারণ উনি ভাবলেন যে আলোচনা করে আর কোনো লাভ নেই, কারণ ওদেরকে অলরেডি টাকা দেওয়া হয়ে যাচ্ছে এবং টাকা যদি সত্যি সত্যি না দেওয়া হয়, ওদেরকে যদি 50% টাকা ওই বাড়ি বিক্রি না দেওয়া হয়, হয়তো তারা একটা অন্য কোনো রকম ঝামেলা করবে এবং সেই ঝামেলাটা হয়তো গিয়ে এমন পর্যায়ে চলে যাবে তাতে হয়তো কারোর মানে ওনার শ্বশুর শাশুড়ি তখন এমনি শরীর খারাপ, ভাবছে যে কারোর কোনো একটা ক্ষতিও হয়ে যেতে পারে। তো এই জিনিসটা চিন্তা করে ভেবে সুব্রতী ভাবলেন যে না, আর কাউকে কিচ্ছু বলে লাভ নেই, যা হচ্ছে হোক, আমি আর কি বলবো। উনি তখন মানে অঝোরে কাঁদছেন কৃষ্ণজির কাছে এসে, মানে ওনার যে কৃষ্ণজির যে ছবি ছিল তো সেখানে এসে কাঁদছেন এবং উনি বলছেন কৃষ্ণজি তুমি ওর বিচার করো, তুমি যদি সত্যি থেকে থাকো, আমি জানি তুমি আছো, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে আছো, তুমি এর বিচার করো। এই কটা টাকা মানে উনি জানেন যে বাড়ি বিক্রি করে তো খুব বিশাল অ্যামাউন্টের টাকা পাওয়া যায়নি, আর যে ভদ্রলোককে বাড়ি বেচা হয়েছে তিনি বাড়িটা নিতে রাজিও ছিলেন না, যেহেতু চেনা পরিচিত লোক, তার একটু পয়সা কড়ি আছে, তো সে একটা স্ট্যান্ডার্ড দামে কিনেছে, খুব বেশি দামও দিয়েছে তা কিন্তু নয়। তো সেইখান থেকে যদি 50% টাকা নিয়ে নেয় কেউ, সেটা সত্যি খুবই খারাপ ব্যাপার, কারণ তার সেই বাড়ির উপরে 2 ভাইয়েরই অধিকার রয়েছে, প্লাস ওনার শ্বশুর শাশুড়ির ট্রিটমেন্টের খরচা দরকার। এবার শুভ্রাদি এবং ওনার হাজবেন্ড দুজনেই বুঝতে পারে যে ওনার দাদা মিথ্যে কথা বলছে, তার চাকরিও আছে, সবই আছে, কিন্তু ওই যে দেখবেন কিছু কিছু মানুষ এত বেশি অশান্তি করে, এত বেশি ঝামেলা করে না, যে অন্যান্য মানুষেরা তার সাথে পেরে ওঠে না। ওরা কিন্তু ঠিক সেই প্রকৃতির মানুষ ছিল। এবং আরও বলি, মানে শুভ্রাদি এবং ওনার হাজবেন্ড এটাও বুঝেছিলেন যে ওনার যা যে আর কি ওই 2.5 লক্ষ টাকা ওনার শ্বশুর শাশুড়ির শেষ সম্বলটুকু নিয়ে যে বলেছিল যে সে তার ফিনান্স কোম্পানিতে কোথাও একটা স্কিমে টাকাটা লাগাচ্ছে, উনি এটুকুও পরে মানে বিভিন্ন কথাবার্তায়, বিভিন্ন আচরণে শুভ্রাদি প্রথম থেকেই খুব সন্দেহ ছিল এই বিষয়টায় এবং উনি বুঝতে পারেন যে কিছু একটা গন্ডগোল আছে। এবং পরবর্তী সময় যত দিন এগোতে থাকে, শুভ্রাদি এবং ওনার হাজবেন্ড বুঝতে পারে যে আদতে ওনার যা কোথাও কোনো চাকরিই করতো না,
এবং কোথাও কোনো চাকরি করতো না বলেই সে কিন্তু কোনো কোম্পানির নাম সঠিকভাবে বলতে পারেনি। এবং ওই যে 2.5 লক্ষ টাকা নিয়েছিল, সে 2.5 লক্ষ টাকা কিন্তু শুধুমাত্র ওনার বড় ভাই এবং তার বউ কিন্তু পুরোটাই নিজেরা আত্মসাৎ করেছিল। কোনো কোম্পানিতে টাকা রাখছি বলে, মানে টাকাটা রাখার নাম করে পুরো টাকাটাই কিন্তু তারা নিজেরা নিজেদের কাছে গচ্ছিত রেখেছিল। পরবর্তী সময় যখন দেখে 2 বছর পরে যে ঝামেলা অশান্তি হচ্ছে, প্রচুর পরিমাণে অনেক রকমের কথা আসছে, সবাই জানতে চাইছে কোন কোম্পানির নাম বা কিছু, তখন কিন্তু ওরা নিজেদের থেকে সেই 2.5 লক্ষ টাকা থেকে 50,000 টাকা দিতে বাধ্য হয়েছিল, শুধুমাত্র তখনকার মতো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য। কিন্তু বাকি যে পুরো 2 লাখ টাকা ছিল, সেই 2 লক্ষ টাকাটা কিন্তু পুরোটাই ওনার ভাসুর এবং ভাসুরের বউ আত্মসাৎ করেছিলেন। যাই হোক, সমস্ত অন্যায়, সমস্ত এই বঞ্চিত করা, এই সমস্ত কিছু কিন্তু শুভ্রাদি এবং ওনার বর মানে নিশ্চুপে মেনে নিতে বাধ্য হন। কারণ ওনাদের সাথে যখনই কোনো বিষয় নিয়ে কোনো কথা বলছে, সেখানে তখন মানে অকথ্য ভাষায় কথাবার্তা বলা, প্রচণ্ড ঝগড়া অশান্তি এসব তো লেগেই থাকতো। এবং আলটিমেটলি যখন বাড়িটা বিক্রি হয়ে গেল, তারপরে শুভ্রাদি, ওনার হাজবেন্ড এবং ওনার শ্বশুর শাশুড়ি সবাই এসে একটা ভাড়া বাড়িতে এসে উঠলেন। এবং আস্তে আস্তে শুভ্রাদি মন থেকে না খুব ভেঙে পড়ছিলেন যে এত চারিদিকে অন্যায় হলো, আমার শ্বশুর শাশুড়ির এত বয়স হয়েছে, তার এত কষ্ট করে তার বাবা জমি টাকা পয়সা দিয়ে বাড়িটা বানানো হয়েছিল, সেই জমি ভিটে বাটিটুকু বেচা হয়ে গেল এবং তার কিছুই টাকা আমাদের কাছে অবশিষ্ট থাকবে না, কারণ ওনার শ্বশুর শাশুড়ির ট্রিটমেন্টেই প্রচুর টাকা বেরিয়ে যাবে। তো উনি না মনে মনে খুব কষ্ট পেতেন এবং শুধুমাত্র নিজের কাজ নিয়েই থাকতেন, সংসারে যেটুকু কাজকর্ম করা আর নিজের পোস্ট ওই যেখানে আর কি উনি কাজ করতেন পৌরসভায়, সেখানকার কাজ, এইটুকুর বাইরে উনি না মানে নিজেকে কীরকমভাবে যেন গুটিয়ে নিয়েছিলেন। এবং ওনার মনে যত মানে কষ্ট, যত ওনার কিছু বলা, সব কিছু উনি কৃষ্ণজিকে মন উজাড় করে বলতেন। এবং উনি ভেবেছিলেন যে হয়তো এগুলোর আর বিচার হবে না বা এগুলো হয়তো এভাবেই থেকে যাবে। কিন্তু ওই যে বলে ভগবান কাউকে যদি আশীর্বাদ করেন, তাকে 2 হাত তুলে যেমন আশীর্বাদ করেন, তেমনি কেউ যদি অন্যায় করে, কেউ যদি এত বেশি লোভ করে অন্যের ক্ষতি করতে চায়, অন্যকে ঠকাতে চায়, তাকেও কিন্তু ভগবান ছেড়ে দেন না। তাকেও কিন্তু ভগবান এটুকু বুঝিয়ে দেন যে তুমি পাপ করেছো, তুমি অন্যায় করেছো, তার কিন্তু দাম তোমাকে দিতে হবে এবং তার যে কর্মফল সেটা কিন্তু তোমাকে ভোগ করতেই হবে। এবার কিন্তু আস্তে আস্তে সেই সময়টা চলে এলো, যে সময়টা আসবে সেটা কিন্তু মানে শুভ্রাদি নিজেও কখনো ভাবেননি। কীরকম সময়? আচ্ছা, এইবারে শুভ্রাদির যে ভাসুর ছিল, সে তো প্রথমে মিথ্যে কথা বলেছিল এবং পরবর্তী সময় যখন ওনারা আলাদা হয়ে গেল বাড়ি ঠাড়ি বেচার পরে, তো শুভ্রাদির হাজবেন্ড বিভিন্ন দিক থেকে খোঁজ নিয়েছিল ওনার মানে দাদার অফিসে। তো সেখানে অফিসে জানতে পারে যে ওনার দাদার মানে চাকরি তো চলে যায়নি, উল্টে ওনার দাদার প্রমোশন হয়েছিল, মানে তার মাইনে আরও বেড়ে গেছিল। তো এটা মোটামুটি ওনাদের কাছে এক্সপেক্টেডই ছিল, মানে সন্দেহ করেই ছিল শুভ্রাদি এবং ওনার হাজবেন্ড যে কথাটা মিথ্যে বলেছে। যাই হোক, তখন বাড়ি বেচা হয়ে গেছে, টাকা পয়সা সমস্ত নেওয়া হয়ে গেছে, শুভ্রাদির হাজবেন্ডেরও খুব খারাপ লাগে। এর কিছুদিন পরে শুভ্রাদির হাজবেন্ডের কাছে হঠাৎই খবর আসে যে শুভ্রাদির যে ভাসুর, তাকে তার অফিস থেকে মানে তার অফিসে একটা গুরুত্বপূর্ণ অভিযোগে সে মানে অভিযোগ প্রমাণিত হয়েছে। অভিযোগে মানে প্রথমে তার উপরে অভিযোগটা আসে এবং কিছুদিনের মধ্যে সে অভিযোগ কিন্তু প্রমাণিত হয়। এবং যেহেতু সেই কোম্পানিটা যথেষ্ট একটা রিপুটেড কোম্পানি ছিল এবং সেখানে যখন ওনার অভিযোগ প্রমাণ হয়ে যায়, তখন কিন্তু সেই কোম্পানি থেকে ওনাকে কিন্তু একদম সরাসরি বরখাস্ত করা হয়। আচ্ছা, সেই অভিযোগটা কী ছিল? সে অভিযোগটা ছিল যে বলে না যে মানুষের লোভ যখন আস্তে আস্তে বাড়ে, তার হাতটাও কিন্তু আস্তে আস্তে তত বাড়তে থাকে। সে বাড়িতে তার বাবা মাকে ঠকিয়েছে, তার নিজের ভাইয়ের বউকে ঠকিয়েছে। সে ভেবেছিল সে পৃথিবীর সবাইকে ঠকাতে পারে। তাই জন্য সে তার কোম্পানিতে তার কোম্পানির যে আর কি ফাইন্যান্স, সেখানেও কিন্তু সে একটা ইচ্ছাকৃত গরমিল করে এবং সেই গরমিল করে সেই টাকাটাও কিন্তু নিজের পকেটস্থ করতে গেছিল। কিন্তু ওই যে সব জায়গায় তো সব জিনিস চলে না, তো ভগবান মাথার উপরে ছিলেন, তিনি তখন আর সহ্য করেননি। তাই সেটা প্রমাণিত হয় অভিযোগ, এবং সে অভিযোগ প্রমাণিত হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ওনার দাদা সত্যি সত্যি চাকরিটা চলে যায়। যে চাকরি চলে যাওয়ার নাটক, মিথ্যে কথা উনি বলেছিলেন সেই বাড়ি বিক্রির সময়, সেটা কিন্তু 6 মাসের মধ্যেই সত্যি প্রমাণিত হয়। এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে ওনার মানে
মানে ওই ভাসুর এবং ভাসুরের বউ যে টাকা পয়সা চোট করে দিয়েছিল তার বাড়ি থেকে, বা যে খরচাটা তার বাড়িতে দেওয়ার কথা ছিল সেটাও সে ঠিকমতো দিত না, এই করে সে তো বেশ কিছু টাকা মানে জমিয়ে ফেলেছিল। এবং সে একটা সূত্র মারফত জানতে পারে, এই দিদির হাজবেন্ড, যে সেই টাকাও কিন্তু কোনো না কোনোভাবে ওনার সত্যি সত্যি চোট হয়ে গেছে। এবং এখন মানে সেই জায়ের বাপের বাড়িতে, যেখানে মানে ওরা দুজন থাকে, সেখানে নাকি তাদের অবস্থা ভীষণ খারাপ, এবং সেখানেও তারা আর খুব বেশি দিন থাকতে পারবে না। কারণ কোনো যদি রোজগারপাতি না থাকে, এখনকার দিনে কারোর পক্ষেই 4-4টে মানুষের দায়ভার নেওয়া সম্ভব নয়। এসব তো শুনে শুভ্রাদির মানে তখন মানে শুভ্রাদি তখন এতটাই দুঃখ পেয়েছেন, এতটাই ওনার কষ্ট হয়েছে, উনি না এগুলো শুনে ওনার আর সেরকম কিছু মনের মধ্যে কিছু মনে হতো না। কারণ উনি ভাবতেন যে মানে এরা এত খারাপ করেছে, নিশ্চয়ই দুদিন পরে সব কিছু আবার যে কে সেই হয়েই যাবে। ইন দ্য মিন টাইম যেটা হলো, যে শুভ্রাদি না মাঝে মধ্যে ওই বাড়িটায় যেতেন, এবং বাড়িতে গিয়ে ওই যেখানটা ওনার ঠাকুর রাখার জায়গা ছিল ওখানটায় খুব কান্নাকাটি করতেন। আর যে ভদ্রলোক কিনেছিলেন সেই ভদ্রলোক আর কি বাড়িটাকে বেশ রিনোভেট করে রং ঠং করে খুব সুন্দর করেছিলেন। এবার শুভ্রাদি দেখতো, মানে ওইখান দিয়েই তো আর কি ওই পাড়ার কাছাকাছি ওনারা বাড়ি ভাড়া নিয়েছিলেন। তো যখনই ওই বাড়িটার পাশ দিয়ে যেত শুভ্রাদির খুব দুঃখ হতো, যে সেরকমভাবে যদি আমরা বাড়িটাকে সাজাতে পারতাম, কি সুন্দর বাড়িটায় গাছপালা লাগিয়েছে, রং করেছে, ঘরগুলোয় প্লাস্টার নতুন করেছে, খুব সুন্দর লাগতো। শুভ্রাদি মনে মনে ভাবতেন যে কি ভালো সুন্দর বাড়িটা, সেটা যে একসময় আমাদের বাড়ি ছিল, এখন আর এই বাড়িটা আমাদের বাড়ি নেই। উনি খুব দুঃখ পেতেন। ইন দ্য মিন টাইম শুভ্রাদির হাজবেন্ড একটা খুব ভালো কোম্পানিতে চাকরি পায়, এবং সেই পোস্টিংটা হয় কিন্তু শুভ্রাদির হাজবেন্ডের মুম্বাইতে। এবার শুভ্রাদি যেহেতু এখানে পৌরসভায় কাজ করতেন, তো শুভ্রাদি জেনারেল মানে স্বাভাবিকভাবেই ওনার হাজবেন্ডের সাথে মুম্বাইতে শিফট হতে পারলেন না। তো উনি ওনার মেয়েকে নিয়ে এবং শ্বশুর শাশুড়িকে নিয়ে এখানেই থাকতেন। এবং মুম্বাইতে যেখানে শুভ্রাদির হাজবেন্ডের পোস্টিং হয়, সেখানে কিন্তু ওনার কাজকর্মে ভীষণ উন্নতি হয়, ওনার কাজ দেখে খুব ইমপ্রেস হয় মানে ওখানকার যে হেড ছিল। এবং ওনার কিন্তু তারপরে পরপর 2টো প্রমোশন 2 বছরের মধ্যে হয়ে যায়। এবার এই যে প্রমোশনটা হয়, এর ফলে কিন্তু ওনার স্যালারি অনেকটা বেড়ে যায়। এবং সেই সময় না একদিন শুভ্রাদি খুব কান্নাকাটি করছেন, এবং কান্নাকাটি করতে করতে মানে ভাড়া বাড়িতেই যেখানে আর কি উনি ঠাকুর রেখেছে সেখানে কাঁদতে কাঁদতে উনি ঘুমিয়ে পড়ে। এবং ঘুমের মধ্যে উনি একটা অদ্ভুত স্বপ্ন দেখেন। উনি স্বপ্ন দেখেন যে ওই যে বাড়িটা, যে বাড়িটা ওনারা বেচে দিয়ে এসেছিলেন, সেই বাড়ি যেখানে উনি ঠাকুর রাখতেন, উনি দেখছেন ওনার সেই কৃষ্ণজি ওইখানেই ঠিক বসে রয়েছেন, ওই ঘরের ওরকম রং ঠং করা, যে রিনোভেট করা যে হয়েছে সেই রিনোভেট করা বাড়ির মধ্যে উনি বসে আছেন। এবং উনি যেন পুজো চাইছেন, ওনাকে মানে ঘরটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজাতে বলছেন। উনি ঘুমের মধ্যে একটা এরকম স্বপ্ন দেখেন, এবং স্বপ্নটা দেখে না মানে উনি মানে কৃষ্ণজি মানে বলে না চিৎকার করে ওঠে। এবং উনি না মানে শুভ্রাদি উঠে ভাবছে যে আমি এটা কী দেখলাম, কৃষ্ণজি আমাকে এটা কী দেখালো, ওই বাড়ি তো আর আমাদের নেই। তো উনি কাঁদতে কাঁদতে কৃষ্ণজিকে বলছেন যে ওই বাড়িতে আর আমাদের নেই, আমি ওই বাড়িতে তোমাকে কী করে রাখবো। সেই সময় ওনার মনে হলো, মানে ওই ঘরে তখন উনি একা ছিলেন, ওনার মনে হলো ঠিক ওনার পিছন থেকে একটা বাচ্চা মেয়ের কণ্ঠে, ওনার মেয়ে কিন্তু নয়, ওনার মেয়ের থেকেও ছোট কোনো বাচ্চা মেয়ে বা ছেলের কণ্ঠে, সেই কণ্ঠটা ঠিক ছেলে না মেয়ে সেটা তো বোঝা যায় না, বলল যে ওই বাড়িটা কিনে নে না, ওই বাড়িটা কিনে নে, কিনে নিয়ে আমায় রাখ। এরকম করে মনে হলো যেন কেউ বলল। উনি কিন্তু কাউকে দেখতে পাননি, শুভ্রাদি কিন্তু গলাটা শোনেন। এইটা শোনার পর উনি চোখ টোক মুছে ঠুছে উনি মানে পরের দিনই মানে সেই রাতটা কোনো রকমের কাটিয়ে পরের দিনে উনি কারোর সাথে কনসাল্ট করেন, উনি ওনার শ্বশুর শাশুড়ি বর কারোর সাথে কনসাল্ট না করে সোজা ওই ভদ্রলোকের বাড়ি যান, যে ভদ্রলোক আর কি কিনেছিল। তো সেই ভদ্রলোককে মানে উনি জানেন না, মানে শুভ্রাদি যেটা লিখেছে যে আমি নিজেও জানি না যে আমি কী করে কথাটা বললাম বা কোন বেসিসে কথাটা বললাম। আমি শুভ্রাদির মানে শুভ্রাদি আর কি ওই ভদ্রলোকের কাছে যান, গিয়ে বলেন যে আপনি তো এই বাড়িটায় থাকছেন না, আপনি বাড়িটা আমাদেরকে আবার বিক্রি করে দেবেন। তো লোকটা বলছে যে আপনি কিনবেন, বলছে হ্যাঁ। ভগবানের লীলা দেখুন, ওই ভদ্রলোক বলছে যে আমার তো একমাত্র ছেলে, সেই ছেলে লন্ডনে সেটেল করবে এই 1 মাস আগেই আমাকে বলে দিয়েছে। বিশ্বাস করুন আমি নিজেও মনে মনে ভাবছিলাম যে এই দুটো বাড়ি আমার কাছে আবার গলগ্রহ হয়ে যাচ্ছে, আমি দুটো বাড়ি তো সামলাতে পারবো না। আমি ভাবছিলাম যে আমি 1-2 মাস পরে আমি এই বাড়িটা বিক্রির জন্য কাউকে বলবো। তা আপনি যখন কিনতে চাইছেন আমার তো এটা খুবই সৌভাগ্য। এই বলে ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে ওই সময় কিন্তু লোকটা খুব বেশি টাকা দিয়ে কিন্তু বাড়িটা কেনেননি, কারণ লোকটা তখন বলছে আমার এইটুকু টাকায় আমি দিতে পারবো।
তো তখন ওই লোকটাই বলে যে আমি তো এই বাড়িটার পিছনে খরচাপাতি করেছি, তো মোটামুটি আমার 60-70 হাজার টাকা খরচা হয়েছে, তো আপনি যে টাকায় বিক্রি করেছিলেন তার থেকে আর 1 লাখ টাকা বেশি দিন, আমি আপনাকে বাড়িটা লিখে দিচ্ছি। তো শুভ্রাদি কোনো কিছু চিন্তা না করে ওনাকে বলে যে আপনি বাড়িটা আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করুন, টাকা পয়সার ব্যবস্থা আমি করছি, আমি আপনাকে কালকে এসে সব ফাইনাল জানাবো। এবং শুভ্রাদি যখন বাড়ি ফেরেন উনি ভাবছেন যে আমি এটা কী করলাম, আমি কাউকে জানালাম না, এতগুলো টাকা আমাদের কাছে নেইও বা কী করে থাকবে, তখন শুভ্রাদির কাছে কিছু টাকাই মাত্র জমানো আছে। তো উনি ওনার হাজব্যান্ডকে বলেন, তো ওনার হাজব্যান্ডও না, মানে উনি বলছেন যে আমিও একটা এরকম স্বপ্ন দেখেছি যে আমাদের সেই বাড়িতে, পুরনো বাড়িতে আমাদের পুরো ফ্যামিলি নিয়ে আমরা রয়েছি, ঠাকুর রয়েছে, বিশাল বড় করে আমাদের বাড়িতে পুজো হচ্ছে কৃষ্ণজির। মানে ওনার হাজব্যান্ডও এরকমই কিছু কথা ভাবছিলেন। ওনার হাজব্যান্ড বলেন যে আমার তো এখানে স্যালারিটা অনেকটাই বেশি, আর আমি এখানে যদি লোনের অ্যাপ্লাই করে আমি পেয়ে যাব। তো খুব অদ্ভুতভাবে সব কিছু খুব এত স্মুথলি হয়ে যায়, ওনার হাজব্যান্ড লোনও পেয়ে যায় এবং ওনারা 2 মাসের মধ্যে কিন্তু বাড়িটা কিনেও নেন এবং ওই বাড়িতেই ওনারা সুখে শান্তিতে কিন্তু আবার ঘর সংসার করা শুরু করলেন। এবং যেরকম স্বপ্নে দেখেছে ঠিক সেভাবেই জন্মাষ্টমী বলুন, তারপরে ঝুলন পূর্ণিমা বলুন, এরকম বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু ওনাদের সেই বাড়িটার সেই ঠাকুর ঘরটা সুন্দর করে সাজিয়ে ওনারা কিন্তু পুজো দেন। এবং ভগবান শ্রীকৃষ্ণ যে কতটা করুণাময়, তিনি তার ভক্তকে যে ফেরান না, মানে সেটা কিন্তু এটা আপনারা এই ঘটনা শুনে বুঝতেই পারলেন। ওই যে শুভ্রাদি এত কেঁদে কেঁদে ঠাকুরকে বলতো যে সেই বাড়িটা ছেড়ে যেতে চায় না, কৃষ্ণজি কিন্তু ওনাকে ফিরিয়ে দেননি। খুব ভালো লেগেছে আমার এই ঘটনাটা, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। শুভ্রাদিকে অনেক ধন্যবাদ এরকম ঘটনা শেয়ার করার জন্য। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলোকে একটু শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন। জয় শ্রী রাধাকৃষ্ণ।